পাতুনা না খুব টেনশনের মধ্যে আছে এমার বিয়া ঠিক হয়ে গেছে কি আগামী মাসে এখানে টেনশন কি দিল বাড়ির কাজ শেষ হইতে আরো 3 মাস সময় লাগবে এ তো আত্মীয় স্বজন ওই কারণে আমি জায়গা দিতাম এটা কিন্তু টেনশনই না সিমোনাল লেমন গার্ডেন রিসোর্টের প্রোগ্রাম করে তারা সব ব্যবস্থা করে দিব 90+ রুম আছে বিয়া বুকিংটা দিবা বাকি সব কাজ তারা করবে সব আয়োজনে লেমন গার্ডেন পছন্দ সবার আসসালামু আলাইকুম আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সঙ্গে আছি আমি রোহানা সুলতানা শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম সুনামগঞ্জে বিএনপির 18 ইউনিটের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন পাল্টা কমিটি ঘোষণা বাংলাদেশের 10 লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে আল কোরআন একাডেমি লন্ডন দ্রুত সময়ের মধ্যে সিলেটের শহীদ সাংবাদিক তুরাব হত্যাকারীদের বিচার করতে প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফলেস এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সুনামগঞ্জে বিএনপির সদর উপজেলার 9টি ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ডের ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার ব্যানারে এই সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলন থেকে এইসব ইউনিটের পাল্টা কমিটি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতা সংহতি জানান গত 16 জুলাই সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির 9টি ইউনিয়ন এবং সুনামগঞ্জ পৌরসভা শাখার 9টি ওয়ার্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় 11 সদস্যের প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক একজন যুগ্ম ও অন্যদের সদস্য রাখা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মইনুল হক তিনি জানান এসব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলো গঠনের আগে তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করার কথা ছিল কিন্তু সেটি হয়নি তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশা ছিল সবাইকে নিয়ে আলোচনা করে প্রতিটি ইউনিটে থাকা দলের জন্য নিবেদিত প্রাণ ত্যাগীদের নিয়ে কমিটি হবে পরে তিনি এসব ইউনিটের জন্য কমিটি ঘোষণা করে জানান এসব কমিটি কেন্দ্রে পাঠানো হবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতা দেওয়ান জৈনুল জাকেরিন আব্দুল লতিফ জেপি আবুল মনসুর শওকত আব্দুল্লাহ আল নোমান সহ আরও অনেকে উপস্থিত হয়ে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন আমি এই ইউনিয়ন কমিটি যেটা কারণ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরা সংগঠিত হয়ে নিজেদের বিচার বুদ্ধি বিবেচনা অনুসরণ করে তারা যে কমিটি ঘোষণা করছি আমি সেই কমিটির সাফল্য কামনা করি অনেক নেতৃবৃন্দ মার করেছেন আমরা চেষ্টা করছি সবার সাথে আলাপ করে ওনারা বলছেন না আমরা আমাদের যোগ্য নেতৃবৃন্দ দিয়ে আলোচনা করে কমিটি প্রদান করবো যে এই জেলা বিএনপিকে ধ্বংস করার একটা পায়তারা করছে কারণ কলিমুদ্দিন মিলান নিজেই একজন দলছুট নেতা এবং তিনি বিএনপিকে ধ্বংসের একটা পায়তারা শুরু করেছে আমরা অবিলম্বে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করি যে এই জেলা কমিটিকে স্থগিত করে নতুন জেলা কমিটি ঘোষণা করবেন আমি মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলকে ঐক্যবদ্ধ করার স্বার্থে এই কমিটিকে পূর্ণপ্রায় বিবেচনা করে থানা কমিটি এবং ওয়ার্ড কমিটি গ্রহণ করা উচিত বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 10 লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে আল কোরআন একাডেমি লন্ডন সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিতরণকালে আল কোরআন একাডেমি লন্ডন কর্তৃপক্ষ এই পরিকল্পনার কথা জানান সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু ক্যামেরায় ছিলেন শামীম হোসেন সিলেট উসমানী মেডিকেল কলেজের পর সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের আগামী দিনে চিকিৎসকদের হাতে বিনামূল্যে কুরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিতরণ করে আল কুরআন একাডেমি লন্ডন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান এবং বিশ্বময় কুরআন বিতরণ কর্মসূচির প্রধান নির্বাহী ডক্টর হাফিজ মনিরুদ্দিন আহমেদ বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 10 লক্ষাধিক শিক্ষার্থীদের মধ্যে কুরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বিনামূল্যে বিতরণের পরিকল্পনার কথা জানান।
যে আমরা আমাদের বর্তমান অবস্থায় দেশের পরিবর্তিত পরিস্থিতির পর থেকে আমরা এই দেশে ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রীদের কোরআন দিচ্ছি এবং আমাদের টার্গেট অনুযায়ী আমরা 10 লক্ষ ছেলে মেয়েকে আল্লাহ চাহতে আমরা কোরআন দেব এবং আপনারা শুনে খুশি হবেন যে এই রমজানে শুধু রমজান মাসে আমরা প্রায় 2 লক্ষ কপি কোরআন দিয়েছি। জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার AKM দাউদ ও পরিচালক প্রফেসর মোহাম্মদ তারেক আজাদ। অ্যাজ এ বিলিভার হিসাবে আমাদেরকে অবশ্য মনে করতে হবে যে আমাদেরকে একজন পারফেক্ট মুসলিম হতে হবে এবং এই মুসলিম হতে হলে একজন আমাকে কোরআনিক নলেজটাকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। এতে করে আমাদের ছাত্রছাত্রীরা ইসলামিক যে মূল্যবোধ সেই মূল্যবোধ এবং কোরআনের যে সঠিক নির্দেশনা সেটা যদি পালন করে আমি মনে করি ইহজীবনে এবং পরজীবনে আল্লাহ তাদের জন্য অনেক ভালো কিছু রাখছেন। আমি স্টুডেন্টদেরকে ভাগ্যবান মনে করি এই যে কোরআন যে ওরা পাচ্ছে এই কোরআনের আলোকে যেন জীবনটাকে বিল্ড আপ করতে পারে। ডেপুটি রেজিস্ট্রার ডাক্তার ফজলুল হক সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন ইনোভা ট্রিমস অ্যান্ড ডোনেট ফর গুডের ডিরেক্টর বিশিষ্ট ইসলামিক স্কলার মোহাম্মদ নুরুন নবী ও কোরআন লার্নিং সেন্টারের উদ্যোক্তা প্রফেসর ডাক্তার রাশেদুল হক। তো তাদের কোরআনের যে দাবিগুলো, কোরআনের হক পড়া, বোঝা, আমল করা, মানুষকে বলে দেওয়া এবং এর অর্থসহ পড়া, এই বিষয়গুলো জোর দিয়ে আমরা আজকে প্রোগ্রাম করেছি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থী সবাই আল কোরআন একাডেমি লন্ডনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। উনি এবং ওনার ওয়াইফ ইসলামের জন্য অনেক দিন দিয়ে কাজ করে যাচ্ছেন। তো এই প্রোগ্রাম আসলে খুবই সুন্দর এবং খুবই সময় উপযোগী হয়েছে। প্রতিনিয়ত এই লাইফ পর্যন্ত আসতে আমরা অসংখ্য বই পড়েছি, প্রত্যেকটা স্টেজে বুঝে পড়ার চেষ্টা করেছি, কিন্তু সেই অর্থে কোরআন শরীফকে বুঝে পড়ার যে মহত্ব সেটা আজ বুঝতে পেরেছি। এটা খুবই ভালো উদ্যোগ, আল্লাহর বাণী সবার কাছে পৌঁছে দেয়। আমরা চাইব যে সারা দুনিয়ার প্রত্যেক মুসলমানের কাছে এবং নন মুসলিমের কাছে যেন আল্লাহর বাণী চলে যায়। আমি অবশ্যই মনে করি আর কি এইরকম প্রোগ্রাম প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত, কারণ আমরা এখন এতটাই দুনিয়া মুখী হয়ে গেছে আর কি, যে উপরে যে আরেকটা ডেস্টিনেশন আছে আর কি, ওইটা আমরা প্রায় ভুলে যাচ্ছি। উল্লেখ্য, আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে এই পর্যন্ত 28টি দেশে বিভিন্ন ভাষায় প্রায় 25 লক্ষ কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। আর এই মহতী উদ্যোগের সাথে পার্টনার হিসেবে কাজ করছে চ্যানেলস UK। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। হবিগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা 2025-এর অংশ হিসেবে জুলাই স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস পয়েন্টে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মইনুল হক, সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল ইসলাম, বিএনপির জেলার যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কারি মহসিন আহমেদ। পরে প্রতিযোগিতাটি ধুলিয়াখাল থেকে শহরের আধুনিক স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এখানে 18 জন ম্যারাথনবিদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান তার বক্তব্যে বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করতে এই প্রতিযোগিতা। তাদের উদ্দেশ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদ রহমান তরফদার স্বদেশ আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা জানানো হয়েছে। মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার শহরস্থ ওয়েস্টার্ন রেস্টুরেন্টে দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা গ্রুপ ক্রিয়েটার আমেরিকা প্রবাসী এমদাদ রহমান তরফদারের স্বদেশ আগমন উপলক্ষে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ও অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শাহ আলম দীপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদ রহমান তরফদার, তার সাথে ছিলেন তার পুত্র ইমন রহমান তরফদার, বিশিষ্ট সমাজসেবক UK প্রবাসী তারেক আহমদ সিজিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার মোহাম্মদ রোশন মিয়া, উপদেষ্টা হাসিদ আহমদ, BIS এর চেয়ারম্যান M মহিবুর রহমান, স্কলার মেধা ফাউন্ডেশনের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আক্তার হোসেন নানু মিয়া, M জসিম জেকে, আব্দুল আলিম, তৌহিদ ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনরা। সম্বর্ধিত অতিথিরা শিক্ষাক্ষেত্রে মৌলভীবাজারকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন।
আমরা শিক্ষা খাতে আমরা এটা দরকার। শিক্ষাটা যদি কেউ শিক্ষিত হয়ে যায়, সে যেই দেশে থাকুক না কেন তার কিন্তু একটা এই পরিবার বা সমাজকে সে কিছু দিতে পারবে। শিক্ষা মানে শিক্ষার উপরে কোনো কিছু নাই। আর আপনারা যেটা এটা পরিচালনা করা সকলকে ধন্যবাদ জানাই। আর আমরা এমদাদুর রহমান তরফদার ভাইকেও এটার জন্য ধন্যবাদ। প্রধান অতিথি সহ বিশিষ্টজনরা দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের সমাজ উন্নয়নে নিরলস ভূমিকা রেখে যে কাজ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। আমরা যে ধারাবাহিকতাটা আমাদের এই প্রবাসীদের রাখছি, যে আমানতটা আমরা সঠিকভাবে প্রত্যেকটা জায়গায় বিলীন করতেছি, দেখে দেখে মনিটরিং করে যেটা যেখানে প্রয়োজন সেটাই দেশ বিদেশ করে যাচ্ছে। আমি আপনারা প্রতিষ্ঠানের সফলতা কামনা করি। সুদূর প্রবাস থেকে তারা এই বিষয়টা উপলব্ধি করেন, আমাদের ব্যথায় ব্যথিত হন। এই মানুষগুলাকে যদি আমরা স্মরণে না রাখি তাহলে আমরাই বা সমাজের জন্য কি করলাম। আল্লাহ তারার রুজিদার বরকত দেবা আর তারার পরিবার পরিজন নিয়ে শান্তি থাকার তৌফিক দেবা। যে ওনারা অমর হয়ে থাকবেন, ওনারা যে মানবিক কল্যাণ করে যাচ্ছেন সেই মানবিক কল্যাণের কাজনে আমরা যখন কোনো আত্মীয় স্বজনের সাথে কথা হয়, যখন এমদাদুর রহমান ভাই কথা বলি, তখন ওনারা হাসি মুখে আসলে মুখ করে ওনারা যখন বলেন একজন সমাজ সংগঠক এমদাদুর রহমান ভাই আছেন, আমাদের কাছে মানবিক কাজ করে যাচ্ছেন, সামাজিক কাজ করে যাচ্ছেন। শীত বস্ত্র থেকে ধরে চিকিৎসা খাত, মসজিদ নির্মাণ, বসতঘর নির্মাণ থেকে ধরে সব সময় মানুষের কল্যাণে কাজ করছে সেই ফেরওয়ালা আজকের এই এমদাদুর রহমান তরফদার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমস্ত অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান, বিশেষ দোয়া মাহফিল ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি জানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট দক্ষিণ সুরমা USA আয়োজনে আমেরিকার নিউ ইয়র্ক FDR স্টেট পার্কে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে প্রায় 1500 বাংলাদেশিদের নিয়ে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেলুন ও পায়রা উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়। দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির আহ্বায়ক বেলাল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী শাহেদ আহমদ, সদস্য সচিব মারুফ রশিদ, নোমান আহমদ ও মুসনুর রহমান। বনভোজনে দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বীগণের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম মাসুম, নুরুজ্জামান চৌধুরী মানিক, প্রফেসর আব্দুল কাইয়ুম, ইশতিয়াকুল হোসেন ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বনভোজনে শিশুদের খেলাধুলার পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পৃথক ইভেন্ট ছিল। এছাড়াও বনভোজনে আগত দক্ষিণ সুরমার মুরব্বী ও অতিথিদের জন্য বিশেষ সম্মাননা ও উপহার দেয়া হয়। শেষ পর্বে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। নিউ ইয়র্ক আমেরিকা, নিউ ইয়র্ক লন্ডন টিকিট সহ র্যাফেল ড্রতে ছিল 12টি মেগা পুরস্কার। বনভোজনের আয়োজক কমিটির পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অলিউল ইসলাম তরুণ, জামাল ইসলাম, মুস্তাফিজুর রহমান লিটন, তারিন চৌধুরী, মারুফ আহমেদ, কামরুজ্জামান খান জামান, রেজাউল হক রুহেল সহ বনভোজন আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দ্রুত সময়ের মধ্যে সিলেটের শহীদ সাংবাদিক তুরাব হত্যাকারীদের বিচার করতে প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিক সমাবেশে সিলেটের সাংবাদিক নেতৃবৃন্দ। সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন ব্রিটিশ চ্যারিটি প্রতিনিধি দল সেলফলেস। এবং অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।